ডালি বর্মন। ডালি বর্মন প্রস্তুত থাকবে শিবু বর্মন। নমস্কার। পূজার সাত রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই। আনন্দে দুহাত তুলে নাচে, পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুজ সহে না আর, জননীরে বারবার কহে, মা গো ধরে তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে। একবার দিন আমা দেখাই, ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করি আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, চাহি না মা। রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কালো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে, সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে, শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাব নাকি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গোপী, তোর জামা দে তুই মধুকে। গোপীর সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসিয়ার নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু
কহে আসি, লাগে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত, হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতে না এ হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লইয়া ভহিলে, অহংকার করো ধে ধে, ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের যে, আয় বিধু আয় বুকে, চুমু খায় চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। ভালো।